নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বিধানসভা নির্বাচনের আগে বেসুরো খালেক কাজে দলবদলের ইঙ্গিত স্পষ্ট। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রামনগরে। দীর্ঘদিনই তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের শেখ আব্দুল খালেক কাজী। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই এবার সুর বদল সংখ্যালঘু নেতা খালেক কাজীর। বিগত কয়েক মাস ধরে শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে হঠাৎ করে দেখা যাচ্ছে না তাকে। বিগত 91 সাল থেকে রাজনীতি করে আসছেন তিনি। দল তাকে সম্মান দেয়নি, এমনটাই দাবি করছেন। বিধানসভা নির্বাচনের আগে অন্য দল থেকে বিধানসভার টিকিট পাওয়ার ইঙ্গিতের কথাও জানিয়েছেন আব্দুল খালেক কাজী। জানি ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, কিন্তু কোন দল থেকে তিনি টিকিট পেতে চলেছেন তা স্পষ্ট করেননি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন দিদি, সকলের প্রচেষ্টায়, কারোর একলার প্রচেষ্টা হয়। আমরা জন্মলগ্ন থেকে শুকনো মুড়ি খেয়ে আমরা রাজনীতি করেছি, না খেয়ে সারাদিন পরিশ্রম করে আমরা রাজনীতি করেছি। সুতরাং সকলের প্রচেষ্টায় হয়েছে। কোনো বসু যার জ্বালা হয়, যার পেট ব্যথা হয়, সে ডাক্তারের কাছে দৌড়ায়। একটা লোক 98 সাল থেকে দল করছে, কোনোদিন আমি সম্মান পাইনি। বারবার ধোঁকাবাজি কথাবার্তা এখানকার বিধায়কের। এরকম রবার স্টাম্প দিয়ে ছেড়ে দিয়েছে দিদি, তুমি ছাড়া কেউ নেই। অনেকদিন দল করেছি, এবার একটু অবসর নিতে চাইছি। অবসর নেব, আমার আর ভালো লাগছে না। এত শৃঙ্খলা ভঙ্গ, এত এ দলের কোনো নির্দেশ নেই, কোনো হুইপ মানে না, কোনো নীতি মানে না, কোনো নিয়ম মানে না। সুতরাং আস্তে আস্তে দেখুন, যারা ভদ্রলোক আস্তে আস্তে বসে যাচ্ছে। আমিও বসে যাব, আমিও অবসর নেব। আগামী দিনে অন্য দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা সময় কথা বলবে, আর এছাড়া আমি কি বলবো। এই প্রসঙ্গে তৃণমূল নেতাকে একহাত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি তাকে কটাক্ষ করে বলেন, কে কোথায় বেসুরে কি সুরে তা আমি জানি না, তা লক্ষ্য রাখা আমার সময়ও নেই। যারা আমাদের দলে থাকবে শুধুমাত্র তারাই থাকবে। কে কোথায় বেসুরে কে সুরে আমি জানি না, আমি এসব লক্ষ্য রাখার আমার সময়ও নেই। যে বেসুরে যে সুরে যারা থাকবে তারাই আমাদের থাকবে, আমাদের দলে থাকবে। তাদেরকে নিয়েই ইলেকশন হবে। দল যদি সম্মান না দিত তাহলে আগামী দিনে দল বদল কেউ যদি, অনেক লোক এই দলে অনেক লোক ছিল, অনেক লোক ছেড়ে চলে গিয়েছে, আবার অনেক লোক এসছে। কে ছেড়ে যাবে কে থাকবে সেটা আমাদের দলের কাছে বড় কথা নয়। আমাদের দল হচ্ছে মমতা ব্যানার্জির দল, মমতাকে দেখেই দল করে। কে ছেড়ে দিল তাতে আমাদের কোনো অসুবিধে নেই, কোনো আমাদের আপত্তিও নেই, আমাদের কোনো অসুবিধা নেই। গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূলের রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। তিনি বলেন, দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ আছে, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই, আমরা সকলে ঐক্যবদ্ধ। এটা সাংবাদিকদের কাছে এই কথা হতে পারে, কিন্তু আমাদের দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ আছে। আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবেন, ঘাসের জোড়াফুল প্রতীক, তাকেই আমাদের রামনগর বিধানসভা মানুষ মেনে নেবে। আমরা দলের সৈনিক হিসেবে আমরা সাদরে গ্রহণ করব। মাননীয় মুখ্যমন্ত্রী যাকেই পাঠাবেন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং রামনগর বিধানসভা 2026 সালে আমরা নির্বাচন জয়লাভ করব। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ঘনিষ্ঠ রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সুশান্ত পাত্র অবশ্য গোষ্ঠী কোন্দলের কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, এ একবার মিছিল করবে, সে একবার মিছিল করবে, এগুলো জনসমক্ষে একটা খারাপ বার্তা দিচ্ছে।
খালেক কাজী কেন বেশি হলো সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে দলের মধ্যে একটা যে গোষ্ঠী কন্দল আছে এটা সবাই বুঝতে পারছে। তো উনি যে কোন দিকে আছেন সেটাও আমরা জানি না, তো কার বেশি হওয়ার কারণটা সেটাও আমরা বুঝি না। তবে এগুলো কিছু না, ওই কেউ কেউ আসলে নিজের ওজন বাড়ানোর চেষ্টা করে, সেই জন্য একটু বলছে, তো ঠিক হয়ে যাবে। যদিও এই বিষয় নিয়ে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি তিনি বলেন, 26 এবার বিজেপি আসছে, বিজেপির সরকার করবে। রামনগরে অখিলগিরির দিন শেষ। রামনগর বিধানসভায় 26-এ আমরা 50,000-এরও বেশি ভোটে জিতব। অনেকে আমাদের সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ রেখেছে। অনেকে পুকুর চেঞ্জ করবে, কে কোন পুকুরে যাবে, ঝাঁপ মারবে, সেটা সামনে বোঝা যাবে। তবে একটা নিশ্চিত, 2026 এবারে বিজেপি আসছে, বিজেপি সরকার গড়বে। তাতে কে আসবে কে না আসবে সেটা সময় হলে বোঝা যাবে। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। ঠিক বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু রামনগরে তৃণমূলের ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কিন্তু রামনগরে এক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তথা দীর্ঘদিনের তৃণমূলের নেতৃত্ব আব্দুল খালেক কাজী তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলছেন যে দল যদি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সম্মান না দেয় তো সেক্ষেত্রে কিন্তু তিনি ভাববেন। পাশাপাশি দল বদলের ইঙ্গিত নাকি অন্য কিছু রহস্য রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় এলাকার মানুষেরা। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হিসাবে কিন্তু এই বিধানসভায় কিন্তু বিজেপি জিতবে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর।